শুরু হয়ে গেছে এখানে আমাদের তাল ঘষাঘষি, আর তাল দিয়ে হবে আজকে তালের বড়া আর তালের ক্ষীর। জন্মাষ্টমী মানেই হচ্ছে তালের বড়া আর তালের ক্ষীর। এই দেখো ঘষে 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 সকাল থেকে আমার হাত ব্যথা হয়ে গেছে, আর স্বর্ণর হাত ব্যথা হয়ে গেছে বলে স্বর্ণ এখন বলছে এবার তুমি ঘষো। স্বর্ণ অনেকটা করে দিয়েছে, দুখানা প্রায় স্বর্ণ করে দিয়েছে, এই একটা লাস্ট আমি ঘষলাম। এই দেখো কতটা বেরিয়েছে, তিনটে মানে এরকম তিনটে দানার থেকে বেরিয়েছে, কি সুন্দর হয়েছে। এই দেখো কিছুটা হবে তালের বড়া, কিছুটা হবে তালের ক্ষীর। তালের বড়া আর তালের ক্ষীর ছাড়া তো জন্মাষ্টমী ভাবাই যায় না, তাই না স্বর্ণ? আর স্বর্ণ তালের বড়া খেতে ভীষণ ভালোবাসে। তোমরা কে কে তালের বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তালের ক্ষীরটা আজকে আমরা একটু অন্যরকম সুন্দর করে বানাবো, একদম ক্ষীর ক্ষীর করে বানাবো, বেশি বানাবো না, ভগবানকে দেওয়ার জন্যই একদম সুন্দর করে। তো এখানে হয়ে গেছে আমার, এই দেখো তাল ঘষা সুন্দর করে, এই যে তাল ঘষে নিয়েছি আমি। এই যে একটাই তাল এনেছিলাম, একটা তাল থেকে এতটা বেরিয়েছে। যেহেতু আমাদের লোক অল্প, আমাদের তো আজকে বেশি কোনো আয়োজন নয়, আমরা শুধুমাত্র নিজেরাই একটু ভগবানের উদ্দেশ্যে, হ্যাঁ ভগবানের মানে মেনলি আজকে ভগবানই হচ্ছে উদ্দেশ্য। আজকে আমরা কোনো মানে বাইরের কিছু উদ্দেশ্য নেই আমাদের। তো এই যে সুন্দর করে তাল ঘষা হয়ে গেছে, হাতটা একটু ধুয়ে নিই আমি। তো এই যে এখানে এখন দেখো সুন্দর করে এখন নারকেল কোড়ানো চলছে। নারকেল কুড়িয়ে কুড়িয়ে এই যে এখানে অনেকটা করে ফেলেছি, এখন বাকিটা নারকেল কোড়াচ্ছি আমি। হাফ স্বর্ণ কুড়িয়ে দিয়েছে, হাফ আমি কোড়াচ্ছি, কেননা এই নারকেলটা না আমি সুন্দর করে পারি না, স্বর্ণ বেশি ভালো করে পারি মানে আমার কি হয় লাস্ট অব্দি না একটু কালো কালো হয়ে যায়, বাট স্বর্ণ কি করে হাফটা করে মানে পুরোটা করে না, যার জন্য সাদা সাদা হয়। এই দেখো নারকেল কোড়ানো হয়ে গেছে। ভেবেছিলাম নারকেলের নাড়ুও করব, কিন্তু নাড়ুটা করা সম্ভব হয়নি। তো সেই জন্য এখন আমরা এই কিছুটা নারকেল দেবো হচ্ছে তালের বড়ার মধ্যে, কিছুটা দেবো নারকেলের ক্ষীরের মধ্যে। তো এই দেখো হয়ে গেছে, প্রায় অলমোস্ট হয়েই গেছে, আর বাকি নেই নারকেল কোড়ানো। আর হচ্ছে একটু কিছুটা নারকেল রেখে দেবো আমি সাবুর মধ্যে দেবো বলে, সাবু মাখাও করবো যেহেতু আজকে। তো তোমাদের বাড়িতে কার কেমন মানে আয়োজন শুরু হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও। আর সবাই প্লিজ একবার ভিডিওতে বলে যেও শুভ জন্মাষ্টমী। দুধটা এখন ফুটিয়ে কিছুটা দুধ যাবে পায়েসে, কিছুটা যাবে তালের ক্ষীরে, আবার কিছুটা হবে সুজি। তো এখানে এই জন্য এখন দুধগুলো ঢেলে ঢুলে আগে রেডি করে নিই। আর স্বর্ণ ওখানে নিরামিষ কড়াইটাকে একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে, ওটার মধ্যে ভাজাভাজি বসিয়ে দেবো। তো এখানে আমি কিছুটা কাঁচা দুধ, এই যে দুধটা পুরো ঢেলে রেডি করে নিয়েছি, কিছুটা এই যে কাঁচা দুধ এরকম সুন্দর করে আমি তুলে রাখছি। এই যে ভগবানকে যেহেতু স্নান করাতে হবে, কাঁচা দুধ লাগবে, দই লাগবে, আর কি কি লাগবে সেই সমস্ত কিছু দিয়ে দেখো তো স্বর্ণ, এটা দিয়ে হয়ে যাবে না? এনাফ না? এর মধ্যে তো আরো অনেক কিছু মেশানো হবে। তো চলো দুধটা আমি এখন এখানে ফোটাতে দিয়ে দিই, গ্যাসটা জ্বালিয়ে দুধ ফুটিয়ে দিই।